মন্দিরটা আছে এটা হলো বালিয়াটির শাহ করে দেয়। উনি হলো 7 দিনকের সাপে কাটা ছেলের বাসায় ছিল, এবারে যে ঠাকুর ছিল মূল যে পদ্মলোচন ঠাকুর ছিল উনি উনি হলো এই এই মন্দিরটা করে দেয় ওনাকে, ঠিক আছে। কিন্তু উনি এই মন্দিরে ঢুকছিলেন না, ঠিক আছে। মন্দিরে ঢুকতো না, শুধু নারায়ণ পুজোর সময় ঢুকতো আর বেরো চলে আসতো, ঠিক আছে। আর এই যে এইটা হলো ওনার মূল আসন। আমরা কিন্তু ওই ছিল। আর কি কি আছে ওনার? চলো আমরা আস্তে আস্তে দেখি। আর এই পুরাতন বিল্ডিংটা, এই পুরাতন বিল্ডিংটা হলো ওই পদ্মলোচন ঠাকুরের, এটা বিল্ডিং না, এটা পুরাতন মন্দির। বিল্ডিং এটা মন্দির। এই মন্দিরটা হলো বালিয়াটির শাহ জমিদার, ওনার ছেলের হলো সাপে কাটি বাড়ি ফেলেছিল। ওনার ওই 7 দিনকে সাপে কাটা যে ছেলে তাকে উনি মানে বাঁচাইছিল, যার কারণে উনি এই মন্দিরটা করে দেয়। আচ্ছা, ঠিক আছে। আর এই যে যে পুষ্করিণীটা দেখতেছেন, এটা গঙ্গা স্নান, এটা হলো আপনার কোথার যেন জমিদার, আমার অত নামটা স্মরণে আসতেছে না, ওই জমিদারের হলো বাচ্চা কাচ্চা হয়তো না। আরে এই যে গাছটা দেখা যাচ্ছে এটা মূলত কি গাছ? ওনার হলো বাচ্চা কাচ্চা হয়তো না, তা ওনার বউকে বলছিল যে তুমি যদি এই আঙিনাটা পুরো ঝাড় দিতে পারো তাহলে তোমার বাচ্চা কাচ্চা হবে। তা বলছিল যে ঠিক আছে, তো উনি ঝাড় দিয়েছিল, দেওয়ার পরে ওনার বাচ্চা কাচ্চা হয়েছিল। হওয়ার পরে ওই বাচ্চার মুখে ভাত দেওয়ার জন্য আমাদের এদিকে নিয়ে আসে। আসার সময় বাচ্চা সময় তাকে নদী নালা নৌকা আসতো, কিন্তু ওই বাচ্চা পড়ে গেছিল। পড়ে যাওয়ার পরে মাঝি মাল্লাতে আর ওই বাচ্চা খুঁজে পায় না। পরে কইছে ঠাকুর দিছিল, চলো ঠাকুরই বাড়ি যাই। আসে দাদা ঠাকুর কোলে করে বসে রয়েছে এই জায়গায় ওই বাচ্চা, ঠিক আছে। উনি হলে পুষ্করণী কেটে দিয়েছিলেন। আর এই পুষ্করণীতে একসময় বোবায় কথা কইছে ডুব দিয়ে, এবং কানায় চোখ পাইছে, ঠিক আছে। অন্ধ ছিল, ডুব দিয়ে ওঠার পরে দেখতে চোখ পাইছে, এবং যে বুবা ছিল সে এই কথা বলতে পারছে। আর এই যে গাছটা দেখতেছেন, এই গাছটার মাইকটা হলো, এটা হলো মাঘী পূর্ণিমা যখন লাগে তখন এই যে গাছটা দেখেন মাটির সাথে লাগে আছে, কিন্তু এই গাছটা আপনি হাত দিয়ে ছুটি পারবেন না, একাই উঠে যাবে। এবং মাঘী পূর্ণিমা ছুটে গেলে যে যে অনুষ্ঠান হয়, অনুষ্ঠান শেষ হয়ে গেলে আবার গাছ একাই। এই এলাকার নামটা হলো কিভাবে? এই এলাকার নামটা হলো, আমাদের যে ঠাকুর ছিলেন পদ্মলোচন ঠাকুর, ওনার বাবা হলো, আমাদের তো জেনারেল ছিল বার্মিস, ওনার বাবা হলো মুর্শিদিকুলির খাতা লিখতো, মুর্শিদিকুলির খাতা লিখতো। উনাকে হলো এই অঞ্চলের এই খাতা লেখার জন্য কোয়ার আদায় করার জন্য পাঠা। তো তখন উনি আসে, এই এলাকা ছিল হলো পদ্মার কোল, এবং এই এলাকায় খালি নলের বন ছিল। তখন এই নল বন কাটে সর্বপ্রথম আমাদের এই বাড়ি হয়, যার কারণে এই গ্রামের নাম হয় নলিয়া। অনেক সুন্দর। এই ইটগুলো, এই গাছটা তো অনেক আধ্যাত্মিক গাছ, এটা আধ্যাত্মিক কিছু আছে এর সাথে, নাহলে এটা এরকম হয় কেন? এই গাছে ইট বাঁধে মানুষ মানত করে, এবং যখন তাদের মানত পূরণ হয়ে যায় মাঘী পূর্ণিমা আসে, ইট খুলে দিয়ে তারা স্নান করে এখান থেকে চলে যায়। এবং এ জায়গা কোনো হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই। আমাদের এই মন্দিরে হিন্দুরাও প্রবেশ করে, মুসলমানও প্রবেশ করে, বৌদ্ধও প্রবেশ করে, খ্রিস্টানও প্রবেশ করে, কারোর প্রবেশ করা নিষেধ নেই, কারণ আমাদের বাড়িতে কোনো জাতিভেদ নেই। আর এখানে আসতে হলে কিভাবে আসবে? এদিকে আসতে হলে আপনার কেউ যদি ফরিদপুর থেকে আসে তাহলে মধুখালী নামতে হবে, কিংবা আপনার এই বঙ্গের থেকে আসলে মধুখালী নামতে হবে। মূল কথা মধুখালী আসতে হবে, তারপরে মধুখালী থেকে আপনার নলিয়া জামালপুর, জামালপুর থেকে আপনার নলিয়া গ্রাম 10 টাকা ভাড়া নেবে, নলিয়া হরি ঠাকুর বাড়ি বললেই আসতে পারবে। আর এদিক থেকে আলে বালিয়াকান্দি হয়ে, রাজবাড়ি থেকে আলে কুলারহাট হয়ে, কুলারহাট থেকে মনে হয় কাছে বেশি, কুলারহাট থেকেও কাছে হয়। রাজবাড়ির দিক থেকে ঢাকা ঢুকাতে লোক এলে এটা কুলারহাট হয়ে আসে। এই গাছটার নাম কি বললেন? এই গাছটার নাম হলো তমাল গাছ। তমাল গাছ। তমাল গাছ ফুল ধরে না, এটা ফুলও ধরে না, ফলও ধরে না, এটা মানুষকে দেয় সবকিছু, এটা নেয় না কিছু। আমি জীবনে এই গাছ আর দেখি নাই কোথাও। আচ্ছা, এই যদি কেউ মানে লাগাইতে চায় কিভাবে তাহলে হবে? চারা ঠারা হয় না, এই গাছ তো দেখা যায় না, বুঝছেন, খুব রিয়ার। হ্যাঁ, খুব রিয়ার। এবং আমাদের এই দেশে অনেকগুলো আসন আছে। হ্যাঁ, এই আসনে প্রায় আসনেই তমাল গাছ আছে। যেরকম উড়াকান্দিও কিন্তু আমাদের এই বাড়িরই কিন্তু একটা অংশ। উড়াকান্দি গোপালগঞ্জ কাশিয়ানী থানার ভিতরে। তাহলে ফুল হয় না, ফল হয় না, এই গাছের ডাল লাগে না, ডালেও হয় না। তাহলে কিভাবে হয়? কিভাবে হয় একমাত্র উপরে মানে গাছের নাম হচ্ছে কি গাছ? এটা তমাল গাছ। তমাল গাছ, বাহ। মানে আমাদের কাছে ফুল ফল হয় না, ঠিক আছে। অন্য কোনো গাছে হয় কি, এটাই ফুল হয়, ভুল বলতে হবে, ফুল হয়, প্রচুর ফুল হয়, কিন্তু ফল হয় না।
আজও পর্যন্ত অনেক পুরাতন। এটা আপনার বাংলা শোনে আমার আছে, আমাদের একটা বই আছে। এটা হলো আপনার 1136 সালে 17ই মাঘ আমাদের যে পদ্মলোচন ঠাকুর আছে হ্যাঁ। উনি দেহত্যাগ করেন। 1136। আর এই গাছের বয়স তারও আগে 1100 শতকেরও আগে। 1100 শতকের আগে। 1100 হলে এখন 2000 প্রায় না, এটা এটা বাংলা। এটা হলো আপনার 1432। তাহলে 300 400 বলে। প্রায় 400 বছর হ্যাঁ, উনি ওই রাজা 1136 সীতারামের সালে আমলের 17ই মাঘ উনি দেহত্যাগ করেন। না, তা এই রাজা সীতারামের বহুত আগে, ওটা আগে বহুত আগে। রাজা সীতারামেরও প্রায় 100 বছর। এই তো ওইরকমই 175 কি 80 বছর আগে। তাহলে এই গাছটার বয়স তো আরো বেশি, হ্যাঁ, গাছটার বয়স অনেক বেশি। প্রায় 500 বছর। ওরকমই সবাই বলে। এখন এই যে আমাদের এদিকে এক স্যার ছিলেন, ওনার নাম ছিল হলো ওয়াব মাস্টার। উনি নটাপাড়া স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। আর রাজা সীতারাম কিন্তু এই এলাকাও শাসন করছে তাহলে। হ্যাঁ, রাজা সীতারাম এলাকায় শাসন করেছে তো। এই যে আপনার স্কুলের কাছে যে দুটি জোর বাংলা মন্দির আছে, ওই রাজা সীতারাম আইছিল আমাদের বাড়িতে যে তোমরা। হ্যাঁ। তা তখন ওই আপনার যে 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 আমাদের যে জমিদার ছিল সুরেন্দ্রমোহন চক্রবর্তী, উনি কিন্তু আমাদের স্থানীয় না। ওনার বাড়ি হলো বারকগ্রাম। উনি বারকগ্রাম থেকে ওই যে আপনার যে ইটা হলো সুরেন্দ্রমোহন চক্রবর্তী অর্থাৎ জমিদার, ওনার বাবাকে নিয়ে আসে। অর্থাৎ ওনার বাবার নাম হলো মণিমোহন চক্রবর্তী। উনি ওনারে নিয়ে আসে ওই মন্দিরে পূজা করায়, তারপর জমিদারি ওনাকে দেয়। বাহ, অনেক অনেক তথ্য। ইতিহাস। আপনি তো অনেক কিছুই জানেন এখন। আসলে অনেক কিছু জানা কি, আমরাই এই গ্রামের একমাত্র এই এলাকা, সবাই বলে আমরাই আদি বসতি। আমাদের 7 পুরুষ, আমাদের ছেলেদের 8 পুরুষ চলেছে। আমরা যা বসবাস নাম কি করি। শোনা তোমার? আমার নাম দিব্যজ্যোতি সরকার। হ্যাঁ, দিব্যজ্যোতি সরকার। হ্যাঁ, এটা অষ্টম পুরুষের। হ্যাঁ, ঠিক আছে, অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আপনাদের সাথে কথা কেউ ভালো না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা আমাদের অনেক বড় পাওয়া যে আমরা 8 পুরুষ ধরে এই মাটিতে এখনো বসবাস করতে যাই। মাটি আমাদের আছে অবশ্যই, কিন্তু একটা অবশ্যই দেখার মতো জায়গা না যে আপনারা এলে অবশ্যই জীবনে আর অনেক তমাল কিছু গাছ যারা মানে দেখেননি অজানা অবশ্যই অনেক দেখবেন। কিছু জানা যাবে। যেমন এই যে তমাল গাছের কাহিনীটা, যে অমাবস্যা আসে যখন, না পূর্ণিমা আসে যখন, তখন আর হাত দিয়ে ছোঁয়া যায় না। এখন মাটিতে প্রায় ছোঁয়া ছোঁয়া ভাব। এটা ঠাকুর বাড়ি, এটা কোনো রাজার বাড়ি না, এটা কোনো জমিদার বাড়ি না, এটা শ্রী শ্রী হরি পদ্মলোচন ঠাকুরের বাড়ি। এবং এর অনেকগুলো আসন আছে, যেরকম আপনার এই যে বালিয়াকান্দি বিনগরে একটা আসন আছে, আপনার মধুখালীতে মাহমুদ দিয়া বলে একটা নাম, মুবারক দিয়া ওই জায়গায় আসন আছে, উড়াকান্দি একটা আসন রয়েছে, তারপর আপনার বোয়ালমারির ভিতরে মুরায় একটা আসন আছে। এরকম বিভিন্ন জায়গা এর আসন আছে, বাদায় আছে। ঠিক আছে, এটা হলো আপনার ওই আপনাদের এখানে যে ই হয়, অনুষ্ঠান হয় কি মাসে? এটা মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা, মাঘ মাসে। মাঘ মাসে কয় তারিখে প্রথম দিকে? ওইটা মাঘী পূর্ণিমা অনেক সময় ফাল্গুন মাসের 14-15 তারিখে চলে আসে, আবার মাঘ মাসের 17 তারিখ থেকে শুরু করে অধিক যা আছে এভাবে হয়। লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক সুন্দর ধন্যবাদ। information টা দিলেন আমাদের আরো।